এই জমানায়ও যারা মুসলিম সেজে গুজে চলে, যেমন আওয়ামী লীগ, এই 5 আগস্টের আগে আওয়ামী লীগের কোনো নেতা যদি মাইক পাইছে তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে, বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাক না পড়ে উঠে না, আমাদের নেত্রী কুরআন তেলাওয়াত করে, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে, ঘুমটা পড়ে, নেকাব দেয়, মসজিদ নির্মাণ করে, উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায়, আমাদের নেত্রী হজ যায়, উমরায় যায়, কত নেকির কাম করে, আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয়, আমাদের নেত্রী, আমাদের দল ইসলামিক ফাউন্ডেশন দিছে, আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে, কত কাম আমরা করেছি। কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা, গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ, যে মুসলিম সমাজে শিক্ষা সিলেবাস নষ্ট করে একাত্মবাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমী বানাইবার মেহনত করেছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, বেহায়া করার মেহনত করেছে। তারা ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় জমিনের মুসলমানদেরকে মুশরিক বানাইবার, একাত্মবাদ থেকে সরাইবার চেষ্টা করেছে। তাবলীগকে 2 টুকরা করে ইস্তেমার মাঠে রক্ত ঝরায়ে কারবালা বানানোর চেষ্টা করেছে। রাজপথকে আলেম ওলামার রক্ত দিয়ে লাল করেছে, আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে বুজুর্গ সেজে সামনে দাঁড়িয়েছে, গুম করে, খুন করে, তারপরে তার বাড়িতে গিয়ে নিজের বাবার স্বপ্ন বলে বলে স্বজন হারার বেদনার মুনাফিকের কান্না কেঁদেছে। যারা এমনটি করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই কারণেই সত্যিকারের নায়েবে নবীর উপরে যারা অত্যাচার করে, নবীর উপরে অত্যাচার যারা করে, তাদের যেমন আল্লাহ ছাড়ে নাই, নায়েবে নবীর উপরে অত্যাচার করলে আল্লাহ তাদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যেমনটি ঘটেছে 16 বছরের অত্যাচারের ফসল আওয়ামী লীগের উপরে, হাসিনাকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, নির্দোষ মানুষদেরকে সে ফাঁসি দিয়েছে, রাজপথে হাফেজ আলেমদেরকে গুলি করে হত্যা করেছে, পাখির মতো গুলি করে মাসুম মাসুম শিশুদেরকে লাশ করে ফেলে দিয়েছে। শুধু লাশই করে নাই, এ লাশকে গুম করে মানুষের চোখের আড়াল করে দিয়েছে, অত্যাচার করেছে। রাতের আধারে শাহাদাতের রক্তকে গরম পানিতে ধৌত করে মানব চক্ষুর আড়াল করেছে। এদেশের শেখুল হাদিস আলেম ওলামাকে লাইফ জ্যাকেট আর হেলমেট পরায়ে বড় সন্ত্রাসীর বেশ ধরায়ে আদালতের কাঠগড়ায় খাড়া করেছে, তাদেরকে মাসের পর মাস মামলা দিয়ে হয়রানি করেছে। আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, এমন ভাবেই ধরেছেন। 1 ঘন্টার নোটিশে খোদার জমিনে খোদায় হাঁটতে দেয় নাই, পলায়ন করে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাহাজ্জুদের ওয়াজ তো অনেক করেছে, কিন্তু বিদায়ের সময় দেখা গেছে সম্পর্কটা আল্লাহর সাথে নয়, সম্পর্কটা দিল্লির সাথে সে আটকায় রেখেছে। সুতরাং এ থেকেও যারা শিক্ষা গ্রহণ করবে না, আওয়ামী লীগের নির্যাতন থেকে যারা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হবে, তারা যদি দেশ চালাও আর শিক্ষা যদি না নাও, এখন যারা রয়েছে সামনেও যারা থাকবে, যদি শিক্ষা না নিতে পারো, আর যদি মনোনীত মানুষের কদর তোমরা না করতে পারো, তাহলে একজন পালিয়েছে দিল্লিতে, তোমরা পালাবে ওয়াশিংটনে, আমেরিকাতে, আর লন্ডনে। বাংলাদেশের শাহজালালের মাটিতে আলেম বিদ্বেষী কাউকে জায়গা দেওয়া হবে না, কারণ তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ।
গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে, বাংলাদেশও বিজয় হবে, সারা দুনিয়াতে কালিমার ডঙ্গা উঠবে। সেই কালিমার ডঙ্গা উড্ডীন করতে আপনারা সেদিনের কালিমাওয়ালা পুখতা মুমিন হিসেবে মর্দে মুজাহিদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে সদা সর্বদা প্রস্তুত থাকতে তৈয়ার আছো তো আমার যুবকেরা? আল্লাহ কবুল মঞ্জুর করুক। দেশকে চালাবে, দেশ চালাবে তারা মুসলমানের স্বার্থ বুঝে যারা। আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক? আগামীর দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে? যারা পণ্যের দাম কমাবে তারা, যারা ব্রিজ আর কালভার্ট করে ডিজিটাল বাংলাদেশ গড়বে তারা না। আগামীর দিনে 17 কোটি মুসলমানের মাটিতে তারাই ক্ষমতায় থাকবে, যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করবে। ঠিক কিনা? জোরে আরো জোরে আওয়াজ করে জোরে বলো ঠিক না ঠিক? জোরে বলো। যারা হিন্দুত্ববাদের শিক্ষাকে সরায়ে মুসলিম সমাজের মুসলমানকে তাওহীদ আর রিসালাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে, তারা ক্ষমতায় থাকবে। নাস্তিকতাকে বাস্তবায়ন করবে, কাদিয়ানীকে ফুসলে দিবে। আর এই জমিনের মুসলমানের ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলছ তাদেরকে সুজা হুঁশিয়ারি, এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার স্বপ্ন তোমরা দেখার অধিকার সংরক্ষণ করো না। এটা হতে পারে না, এটা এদেশের মুসলমানরা হতে দেবে না। সুতরাং সেই জেহাদে শামিল হইতে সদা প্রস্তুত ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? সুতরাং আলেম উলামা যেখানে, জোরে আওয়াজ করে আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই তবলিগে আলেম উলামা নাই সেই তবলিগে আমরা নাই, যেই তবলিগে আলেম উলামা নাই, যেই খানকায় আলেম উলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, লাথি মারি আমরা ওই রাজনীতির চৌকাটে, লাথি মারি। ওই রাজনীতি করব যারা মুসলমানের ঈমান আর ইসলামের নিরাপত্তা প্রদান করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? ভালো করে শপথ করেন। নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। अल्लाह कबूल करो, जोरे बोलें आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ। मुख्तसरी दावत दिएई आमी आमार आलोचना थेके बिदाय निब। शुधु एतटुकुन कथा बोले माद्रासा आलेम उलामा इल्मे दीनेर हेफाजतेर दरकार आछे ना नाई? जोरे बोलें आछे ना नाई? हेफाजत करबेन तो इनशाआल्लाह? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আখিরি মুনাজাত পর্যন্ত মুরব্বীদের কথা শুনে নসিহা গ্রহণ করে আখিরি মুনাজাত করে যাওয়ার দাওয়াত জানিয়ে, আবেদন জানিয়ে আমি আপনাদের সাথে মুসাফা করতে পারবো না কারোর সাথেই, কারণ আমার হাতে সমস্যা আছে, রড ঢোকানো আছে। এ কারণে আমি সালামেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।